আমার মতো পাগল বাড়িটা 102 জন নিয়ে বড় মার ঠাকুর দেখতে কার রাজ্যে বলছে এটা হলো সোমিয়ার বাবা তুলে দেখো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ আর কি। তো ডেইলি ভ্লগের মধ্যে তো আমি বেশিরভাগ ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু পারি সেটা হচ্ছে এই ভিডিওটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি আমি, এটা কালী পুজোর পরের দিনের ভিডিও। রাত্রিবেলা বেরিয়েছিলাম, আমরা যাচ্ছিলাম নৈহাটি, আর আমার লিটারালি 102 জ্বর ছিল। অফিস থেকে এসে প্যারাসিটামল খেয়ে জ্বর কমিয়েও আমি এই ফুল প্রোটেকশন নিয়ে গেছি। কেন জানো? বড় মার কাছে যাব বলে। সেই যাওয়াটা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট। তার থেকেও মানে আমার জ্বরটা সেইখানে অনেকটাই কম মনে হয়েছে আমার নিজের কাছে, কারণ বড় মার কাছে গেলে আমি মনে করেছি যে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। তো অনেকেরাই গেছিলাম, তো দুজন অলরেডি বাইক নিয়ে গিয়ে চলে এসেছিলাম, তো আরও দুজন ছিল বাইক নিয়ে আসছিল, ওরা পিছনে পড়ে গেছিলো, ওদের জন্য ওয়েট করছিলাম। তো আলটিমেট পুরো 1.5 ঘন্টার বাইক জার্নির পর, মানে রথতলা থেকে নৈহাটি আমাদের 1.5 ঘন্টা লেগেছে বাইক জার্নির পর আলটিমেট আমরা পৌঁছেছিলাম। আর আমাকে সোমিয়া অনেকটা গার্ড করে নিয়ে যাচ্ছিল, কারণ আমি অসুস্থ মানুষকে তো সবাই গার্ড করে নিয়ে যায়। ওভিও ধরে ধরেই নিয়ে যাচ্ছিল, কারণ অনেক ভিড় ছিল, আর এতটা ভিড় হবে আমরাও এক্সপেক্ট করিনি। তো তোমরা দেখতে থাকো। এসছিলাম বড় মা দেখতে, এখনো বড় মাকে দেখতে পাইনি। এখন ভূতদের রাজ্যে। কার রাজ্যে? বলছে এটা হলো সোমিয়ার বাবা তুলে দেখো। আমার মতো পাগল বাড়িটা 102 জন নিয়ে বড় মার ঠাকুর দেখতে এসেছি। ও আচ্ছা, এটা বাড়ি না, এটা বাংলো ভাই। পৃথিবী ব্রহ্মাণ্ড ঘোরানো, আর সব ঠাকুর দেখো। আমরা বড় মা দেখতে এসছি, কিন্তু নৈহাটির সব ঠাকুর দেখবো। কাঁঠালপাড়া, এখানে কাঁঠাল বিক্রি হয়। কি তোমরা দেখতে যাচ্ছ? দেখে এসে বলো কেমন হয়েছে। কাঁঠালপাড়া ঐক্য সমিতি। আমরা তারপরে একটা মাঠের দিকে পৌঁছে গেছিলাম, সেখানেও ভেতরে পুজো হচ্ছিল আর মেলাও হয়েছিল। তো রাত্রিবেলা যেহেতু ঘুরতে বেরিয়েছি, সব জায়গাটাই ঘুরবো ভেবে নিয়েছিলাম, আর ওরাও তো আলটিমেট পুরো নৈহাটিটা আমাদেরকে দিয়ে ঘোরাচ্ছিল। আর এগিয়ে দেখছিলাম কন্টিনিউ ডিজে বক্স বাজছে আর কি, আর সবাই নাচ করছে। আমরা সেটা বোঝার চেষ্টা করলাম যে ওখানে কি হচ্ছে। তো ওখানে আলটিমেট একটা মেয়ে ছিল, যে এমনই একটা ড্রেস পরেছিল যেটা বলার মতো নয়, আর ওখানে চারপাশে ছেলেরা তাকে ভিড় করে যায়। সোমিয়া এটা আমাকে ডেকে দেখাচ্ছে যে দেখ ভাই দেখ কি অবস্থা এখানে। আর তখন লিটারেলি রাত্রি 1:30 না 12:30 বাজে, মিনিমাম 12:30 1টা বাজে, আর ওই অবস্থা। আর প্যান্ডেলটা ভালোই করেছিল। একটু আগে আমরা ছাপড়ি ক্লাবের পুজো দেখলাম। আবার পুরো নৈহাটি ঘুরে নিলাম আমরা। এটাই ছিল না আরো আগে না, ওই মেলাটা ছিল না এর পরটা দিয়ে গেছিলাম।
মন্দিরটা ঘুরে আলটিমেট আমরা পৌঁছে গেছিলাম বড়মার কাছে। আর এখান থেকেই শুরু হচ্ছিল বড়মার, মানে আমরা যেহেতু পিছন দিক দিয়ে শুরু করেছিলাম, তো একটা মন্দিরের পর একটা ঠাকুরের পরেই ছিল বড়মার আসল মন্দিরটা, যেটা আমরা সবাই পুজো দিতে যাই, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন এটা খুবই বড় করে দিয়েছে আরও। তারপরে চলে গেছিলাম সোজা মায়ের কাছে। আর যেই মাকে দেখার জন্য আমি এতটা শরীর খারাপ নিয়েও আমি এসছি, কারণ আমি এতটুকু আশা করি যে মা সব ভালো করে দেবে, সব সময় মা পাশে থাকবে, মা সব সময় ভালো করে দেবে। তো এত ভিড় দেখতে পাচ্ছ, তখন অলরেডি বেজে গেছে রাত্রি 1:30, আর প্রচুর ভিড় ছিল। আমরা প্রায় 1 ঘন্টা তো 1.5 ঘন্টা বাইকে জার্নি করেছি, আর 1 ঘন্টা মতো শুধু নৈহাটি ঘুরে মায়ের কাছে পৌঁছেছি। বলে না, মাকে দেখার জন্য তো একটু তো স্ট্রাগল করতে হবে, সেটা আমাদের কাছে অনেক। সেটা মাকে না দেখতে পেলে মনের শান্তিটা হতো না। তো তোমরাও দেখে নাও, মায়ের কাছে দর্শন করে নিতে পারো আমার ভিডিওতে। মাকে দেখার পর একটা আলাদাই শান্তি মনে। আমার তো মনে হচ্ছিল আমি যত শরীর খারাপ সব আবার গন হয়ে গেছে, কিন্তু বাড়ি এসে আমি আবার অসুস্থ হয়ে পড়েছিলাম। এটা হওয়াটাও স্বাভাবিক, অত রাতে ঠান্ডার মধ্যে আমি গেছিলাম বাইক নিয়ে। আর সব পুরো ওখানে সবকটা ঠাকুর পরপর দেখতে পাবে তোমরা। পুরো ওই নৈহাটির ওই রাস্তাটাতে পুরোটাতেই কিন্তু পরপর ঠাকুর হয়। আর এইটাই আমার তো দেখলে এই ঠাকুরটা পুরো মনে হয় আমি তারাপীঠে চলে এসেছি। তোমরা দেখতে পারো এতটা সুন্দর করে ওটা সাজায় আর দেখায়, আর এতটা ভালো লাগে। তো আমি আর সোমিয়া তারপরে হাঁপিয়ে গেছিলাম, তো একটু বসে পড়েছি, কারণ আমি অসুস্থ আর কি। আর তারপরে দুজন মিলে যাচ্ছিলাম। ওরা কেউ ঠান্ডার জামা পরেনি, আমি পরেছিলাম, কারণ আমার সত্যি খুব ঠান্ডা লাগছিল। অতটা রাতের জন্য হতে পারে, আর কিছুই না। আর এদিকে দেখো সোমিয়া আগে আগে যাচ্ছিল। কন্ডাক্টর কিরে, তোর আগে আমি খেয়ে নিলাম। তারপরে আমরা রওনা দিলাম বাড়ির দিকে, কারণ বাড়ি যেতে হবে, অলরেডি রাত হয়ে গেছে। আর তারপরেই তো আমি এতটা অসুস্থ হয়েছিলাম, তোমরা মিনি ব্লগে দেখতেই পাবে। ফুল প্রোটেকশন নিয়েও যাচ্ছিলাম, তাও কি ঠান্ডা তো লেগেই গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার জন্য, আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো।